ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। ধরুন ইন্টারভিউ স্যারেরা আপনাকে প্রশ্ন করলো, একাডেমিক স্কোর কি থাকা উচিত? আপনি কি মনে করেন? যুক্তি দিয়ে বলুন। এই প্রশ্নটা করা হতেই পারে ইন্টারভিউ বোর্ডে, কারণ ওনারা এই প্রশ্নটা করার পর আপনাকে এরকম বলতে পারে যে দেখুন, প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে কিন্তু একাডেমিক স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের একাডেমিক স্কোর বেশি থাকে তারা কিন্তু সহজেই চাকরিটা পেয়ে যায় যদি ইন্টারভিউটা একটু ভালো হয়। যাদের একটু কম থাকে তারা কিন্তু চাকরিটা পেতে অসুবিধা হয় যদি ইন্টারভিউতে নাম্বার কম পায়। তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে একাডেমিক স্কোরটা কি থাকা উচিত কি থাকা উচিত নয়? ধরুন ইন্টারভিউ বোর্ডের স্যারেরা প্রশ্ন করলো, তখন আপনি কি উত্তর দেবেন? দেখুন, আপনার উত্তর আলাদা হতেই পারে। প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা, মানসিকতা প্রত্যেকটা জিনিস আলাদা। তো আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর বলবো, সেটাই বলবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনারা আপনাদের মতো উত্তর দিবেন। ধরুন আমাকে যদি জিজ্ঞাসা করি যে একাডেমিক স্কোর কি থাকা উচিত, আমি কিন্তু বলবো অবশ্যই, কিন্তু আপনাকে যুক্তি দিয়ে উত্তরটা দিতে হবে। আমি বলবো হ্যাঁ স্যার, অবশ্যই থাকা উচিত, অবশ্যই থাকা উচিত একাডেমিক স্কোর। এবারে অনেকেই এখানে বিরোধ করবে। যারা ভিডিওটা দেখছেন, মানে কথাগুলো শুনছেন, জানি যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তারা হয়তো বলবেন যে না, থাকা উচিত নয়। আবার যাদের বেশি রয়েছে তারা হয়তো বলবেন না, থাকা উচিত। আমার কথা যদি আমি বলি, আমার কিন্তু একাডেমিক স্কোর না বেশি রয়েছে না কম রয়েছে। আমার উচ্চ মাধ্যমিকে একাডেমিক স্কোর বেশি রয়েছে, মাধ্যমিকে কম রয়েছে। আমার আমার মতে কিন্তু অবশ্যই থাকা উচিত। কিন্তু যদি পর্ষদ থেকে এরকম বলেন যে একাডেমিক স্কোর তুলে দেওয়া হচ্ছে, যদি বলে, ধরে নিচ্ছি, আশা করি পরবর্তী নিয়োগে উঠবে না একাডেমিক স্কোর, বা কখনোই শিক্ষকতার ক্ষেত্রে উঠবে না, ওঠা উচিত নয়। কেন আমি সেটাও বলবো যুক্তি দিয়ে, কেন ওঠা উচিত নয় একাডেমিক স্কোর। সেক্ষেত্রে যদি পর্ষদ তুলে দেয়, সেখানে আমার কোনো অসুবিধা নেই, আমাকে মানতে হবে। সবথেকে বড় কথা, মেনে নিতে হবে, এটাই বাস্তব। একাডেমিক স্কোর কেন থাকা উচিত স্যার? অবশ্যই থাকা উচিত, কারণ আমরা মাধ্যমিকের কথা যদি বলি, সেই ক্লাস 6 থেকে 5, 6, 7, 8, 9, 10 এত বছর পড়াশোনা করার পর মাধ্যমিকে প্রত্যেকটা বিষয় আলাদা করে পরীক্ষা দিয়ে আসার পর, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা নয়, সরি, জড়বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রত্যেকটা বিষয় এক এক দিন করে গিয়ে পরীক্ষা দিয়ে 90 নম্বরের পরীক্ষা দিয়ে নাম্বারগুলো পেয়েছি আমরা, ঠিক আছে? এবং উচ্চ মাধ্যমিক 11, 12 সেখানেও প্রত্যেকটা বিষয় এক এক দিন করে গিয়ে পরীক্ষা দিয়ে নাম্বারগুলো পেয়েছি। হ্যাঁ, এবার অনেকে বলবেন যে টেটের নাম্বারটা, টেটের যে ওয়েটেজ সেটা হয়তো একটু বাড়ানো উচিত। হ্যাঁ, সেখানটায় আমারও সহমত, টেটের ওয়েটেজটা অবশ্যই বাড়ালে ভালো হয়, ঠিক আছে? কিন্তু ধরুন টেটের ওয়েটেজটা বাড়ালে অবশ্যই ভালো হয়, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, টেটের পরীক্ষাটা হচ্ছে 150 নম্বরের এবং এমসিকিউ ভিত্তিক পরীক্ষা, ঠিক আছে? সেখানে কিন্তু বেশিরভাগই, আমি বলে দিচ্ছি না কেউ আন্দাজে অনেক নাম্বার পেয়ে যাবে, আন্দাজে কিন্তু অনেকেরই 10 থেকে 12 নাম্বার বা 15 নাম্বার বাড়তেই পারে সেখানে আন্দাজে। কারণ যারা পাচ্ছে 100-র মধ্যে, ধরুন 150-র মধ্যে 100 পাচ্ছে, 120 পাচ্ছে, তার মানে সে হয়তো পুরো নিশ্চিতভাবে 100টা কোশ্চেন সঠিক দিয়েছিল, বাকি কোশ্চেনগুলো কিন্তু অনেকেই রয়েছে আন্দাজে দিয়েছিল, তার মধ্যে 5টা 10টা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আন্দাজে হয় না, কারণ সেখানে আপনারা জানেন এখনকার সিলেবাস পাল্টে গেছে। পাল্টালেও বড় কোশ্চেন তো অবশ্যই থাকে, এমসিকিউ বাদ দিয়েও। সেদিক দিয়ে আমি যেটা বলতে চাইছি যে একাডেমিক স্কোরটা অবশ্যই থাকা উচিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং টেটের ওয়েটেজটা বাড়ালে অবশ্যই বাড়ানো উচিত, ভালো। এবং অনেকে বলছে ট্রেনিংয়ের নাম্বারটা কমিয়ে দেওয়া উচিত, কমালে কমাতেই পারে, কোনো অসুবিধা নেই। সেটা পর্ষদ যা করবেন করবেন, করা উচিত। আমারও ওই দিকটাও আমার মনে হয় যে হ্যাঁ উচিত, কিন্তু একাডেমিক স্কোরটা কখনোই সম্পূর্ণ বাদ দেওয়া উচিত নয়। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পড়াশোনার প্রতি যে ছেলেমেয়েদের আগ্রহ, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। ওনারা যখন জানতে পারবে, ছেলেমেয়েরা, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে একাডেমিক স্কোর অন্যান্য পরীক্ষাকে তো লাগছেই না, একাডেমিক্স, এসএসসি বলুন বা অন্যান্য পরীক্ষা, ডব্লিউবিসিএস, এক্ষেত্রেও যদি শিক্ষকতার ক্ষেত্রেও যদি একাডেমিক স্কোরটা তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ঠিক যেমন 8 পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে, 8 পর্যন্ত ছাত্রছাত্রীরা আর পড়াশোনা করে, খুব কয়েকজন সিরিয়াস ছাত্রছাত্রী ছাড়া। যারা সিরিয়াস তারা কিন্তু পড়াশোনা করে, অবশ্যই করে, খুব ভালো। কিন্তু আগে যেই ছাত্রছাত্রীরা 8 পর্যন্ত এইভাবে পড়াশোনা করতো যে যদি ফেল করে যাই, ফেল করে যাবো, পাস ফেল রয়েছে, কিন্তু এখন তো প্রায় অনেক ছেলেমেয়েই পড়াশোনা বন্ধ করে দিয়েছে একটাই কারণে, যে আমার তো পাস করিয়ে দেবে, আমরা তো জানি যে 8 পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে। তাই সেই দিক দিয়ে বলতে পারি যে একাডেমিক স্কোরটা অবশ্যই থাকা উচিত, আর একাডেমিক স্কোরটা থাকলে পড়াশোনার গুরুত্বটা অবশ্যই থাকবে, তাই একাডেমিক স্কোরটা অবশ্যই আমার মতে থাকা উচিত। এবারে আপনারা যারা কথাগুলো শুনছেন, আপনাদের অন্য মতামত হতেই পারে, আমাকে অনেক কিছু বলতে পারেন, আমার সমালোচনাও করতে পারেন, আমি জানি, কারণ সেটা আপনাদের আলাদা মতামত, আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত আলাদা হওয়া উচিত। আপনারাও আপনাদের মতামত বলতেই পারেন। কেউ বলতে পারেন যে একাডেমিক স্কোর থাকা উচিত, কেউ বলতে পারেন থাকা উচিত নয়, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাকে যদি এই প্রশ্নটা করা হয়, আমি অবশ্যই বলবো একাডেমিক স্কোর থাকা উচিত।
কেন উচিত সেটাও বললাম, কারণ পড়াশোনার গুরুত্বটা থাকবে, নাহলে কিন্তু পড়াশোনার যে প্রতি যে গুরুত্ব ছেলে মেয়েদের সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার অনেকে বলবেন যে করোনাকালে 21 সাল, 20 সাল, 21 সালে, আচ্ছা 20 সাল 21 সালটা আমি বাদই দিয়ে দিলাম, সেটা পর্ষদ কী করবেন সেটা তার ওনারা চিন্তা ভাবনা করবেন। কিন্তু 20 সাল 21 সালটা যে বাদ দিই, তার আগে যারা পড়াশোনা করেছে তাদেরকেও তো পড়াশোনা করেই করতে হয়েছে, বা 20 সাল 21 সালের পরে যারা করবেন ওনাদেরকেও তো পড়াশোনা করে লিখে পরীক্ষাটায় পাস করে নাম্বার পেতে হয়েছে। আমি ওই দুটো সালকে বাদ দিয়ে দিলে ওই দুটো সালের জন্য পুরো বাকি যারা এর আগে যারা মানে ডিগ্রি অর্জন করেছেন, নাম্বার পেয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের নাম্বারটাকে আমি মানে বাদ দিয়ে দেবো, ওর মধ্যে রেখে দেবো? এটা কখনো উচিত নয় ওই দুটো সালের জন্য। ওই দুটো সালকে কী করবেন সেটা পর্ষদের ভাবা উচিত, যে 20 সাল 21 সালে পরীক্ষা হয়নি, অনেককে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, পার্সেন্টেজ বেশি হয়ে গেছে, ওনারা তো সবাই আগে সুযোগ পেয়ে যাবে, সেটা একটা সত্যি চিন্তার বিষয়, সেটা ভেবে দেখা উচিত। কিন্তু তার আগে যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, 20 সাল 21 সালটা যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে? আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটাও আমি বলে দিচ্ছি আগের থেকে। অনেকে এবার বলবে যে আমরা যারা আগে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম তাদের কিন্তু নাম্বার পেতে কঠিন হতো, আর অনেক 14 সালের পরে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের কিন্তু শর্ট কোশ্চেন চলে এসেছিলো, এমসিকিউ চলে এসেছিলো, তারা সহজে নাম্বার পেয়ে গেছে। এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, কেউ কিন্তু খারাপভাবে নেবেন না, ভালো করে ভেবে দেখবেন, ভালো করে। আচ্ছা যখন কঠিন সিলেবাস ছিল, আমি ধরে নিচ্ছি আপনাদের কথায় কঠিন সিলেবাস, যে আগে নাকি বিশাল কঠিন সিলেবাস ছিল, সেখানে কেউ 90% পায়নি, যদি পেয়েছিল অবশ্যই পেয়েছিল, কম পেত, কিন্তু যারা পেয়েছিল কীভাবে পেয়েছিল? অবশ্যই তারা ভালো পড়াশোনা করেছিল। আচ্ছা এখন যারা, তার মানে এটাই বোঝা যাচ্ছে যতই কঠিন সিলেবাস থাকুক পড়াশোনা ভালো করলে সেখানে নাম্বার পেয়েছিল, ঠিক আছে? যতই কঠিন সিলেবাস থাকুক। আচ্ছা এবার যদি আসি এখনের কথায়, যে বলছে 16 সালের পর থেকে 14 সালের পর থেকে নাকি এমসিকিউ বলে সবাই অনেক নাম্বার পাচ্ছে। আচ্ছা 80% উপর অনেক নাম্বার পাচ্ছে ঠিকই, কিন্তু এখানে কি কেউ ফেল করে না? তারা কেন ফেল করে? কারণ ওনারা কিন্তু ভালো করে পড়েনি। মানে এটাই আমরা বুঝতে পারছি, সিলেবাস আগেরই হোক বা এখনেরই হোক, যারা ভালো করে পড়াশোনা করেছে অবশ্যই 90% এর উপর নাম্বার পেয়েছে, 80% উপর নাম্বার পেয়েছে, যারা পড়েনি তারা কিন্তু ফেল করে গেছে। মানে আমি বলতে চাচ্ছি সে তখনকারও অনেকে ফেল করতো, আর এখনকার সিলেবাসেও ফেল করে কিছুজন। কেন ফেল করে? পড়াশোনা করেনি, কেন নাম্বার কম পায়। এখনকারও অনেকে 40% পায়, 50% পায়, কেন পায়? তারা যেরকম পড়েছে। আবার তখনকার যুগেও মানে 90% 80% পেত, এখনকারও 80% 90% পায়। আমি যেটা বলতে চাইলাম ভালো করে বুঝে দেখবেন। আমি বলছি না যে তখনকার সিলেবাস সহজ ছিল, আমি কঠিন অবশ্যই বলছি এখনের তুলনায়, ধরে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি যেটা বলতে চাইলাম আপনারা বুঝবেন, যে তখন কঠিন থাকা সত্ত্বেও তো অনেকে 90 পেয়েছিল, তারা কেন পেয়েছিল? আর এখন সহজ থাকা সত্ত্বেও তো অনেকে ফেল করে, তারা কেন ফেল করেছে? 40% কেন পেয়েছে? 50% কেন পেয়েছে? এত সহজ থাকা সত্ত্বেও মানে একটাই জিনিস বোঝা যাচ্ছে, যারা পড়াশোনা করেছে ভালো করে তারা নাম্বার পেয়েছে, যারা পড়াশোনা করেনি তারা নাম্বার পায়নি। এটা সে আগের সিলেবাসে হোক বা এখনের সিলেবাসে হোক। এবার জানি এই কথাগুলো শুনে আপনারা অনেক কমেন্ট করবেন, আমার উপর নানা রকম কথা বলবেন, সেটা আপনারা বলতে পারেন। কিন্তু আমি ভালো করে বললাম, ভেবে দেখবেন বিষয়টা।